আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350-র পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরও একবার মোবারকবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা খুব সহজে ইজিভাবে আপনাদের চ্যানেলের কাস্টম ইউআরএল সেটিং করতে পারবেন। তো কাস্টম ইউআরএল সেটিং করতে হলে আপনাদের কেন সেটিং করতে হবে বা কিভাবে সেটিং করতে হবে বা কি সিস্টেমে আপনারা সেটিং করতে পারবেন তা নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করব, প্লাস স্টেপ বাই স্টেপ ইজি যেন আপনারা ইজিভাবে করতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা মনে রাখবেন, যখনই আপনি কাস্টম ইউআরএল সেট করতে যাবেন আপনার দুইটা সিস্টেম লাগবে। এক হচ্ছে আপনাদের চ্যানেলটার কমপক্ষে 1 মাস হতে হবে, আর 100+ সাবস্ক্রাইব হতে হবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ইউআরএল সেট করব। তো ইউআরএল সেট করতে হলে ফার্স্ট টাইম আমরা চলে যাব আমাদের চ্যানেলে। আমি আমার চ্যানেলে চলে গেলাম। আমার এটা একটা চ্যানেল, দেখেন এটার মধ্যে কত বড় আমার চ্যানেল ইউআরএলটা, ঠিক আছে। www.youtube.com/channel UCBNUTU হিবিজিবি, অনেকটা বড়, ঠিক আছে। যখন আমাদের এই চ্যানেল নামটা এত বড় হয় তাহলে আমরা কোথাও এটাকে কারো কাছে পাঠালেও একটু নিজের কাছে আনইজি মনে হয়। আর যদি আমাদের ইউনিক একটা নাম থাকে তাহলে মনে করেন আমাদের চ্যানেলটা দেখলে মনে হবে যেটা প্রফেশনাল একটা চ্যানেল। আর আপনি কোথাও এইটা পেস্ট করবেন, যদি কেউ দেখে এত বড় একটা চ্যানেলের নাম তাহলে তারা মনে মনে ভাবে হয়তো এটা প্রফেশনাল চ্যানেল না, ঠিক আছে। তো আমাদের যদি না কেমন হয়, যদি এইটা না থাকে youtube.com/এর পরে এইটা না থাকে, শুধু আমার নামটা থাকে বা আপনার দেওয়া যেটা প্রয়োজন সেটা দেন, শুধু অল্প সংক্ষেপে থাকে, তাহলে কেমন হয় বলেন তো। চলুন তাহলে আমরা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা চলে যাচ্ছি। প্রথমে আপনি মাই চ্যানেলে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চ্যানেল পেজটা আসবে। আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে গিয়ার আইকনটা আছে, সেটিংস বা গিয়ার আইকন যেটা বলে থাকুক, তো আপনি গিয়ার আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার আসছে এই আপনার লোগোটার মধ্যে এখানে দেখবেন আপনারা হয়তো ছবি দেওয়া থাকলে ছবির পাশে অ্যাডভান্স লেখা থাকবে, আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন। আর আরেকটা কথা বলে নেই, যখনই আপনারা মনে করেন এই চ্যানেলটার ইউআরএল সেট করবেন, মনে রাখবেন আপনাদের দুইটা জিনিস খুব প্রয়োজন লাগবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার চ্যানেলটাতে আবার গিয়ে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার, ঠিক আছে, এটাকে যেটা আমরা ইউটিউবের মধ্যে বলে থাকি যে চ্যানেল আইকন, ঠিক আছে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের এই চ্যানেল আইকন। এটা আমাদের ফেসবুকের ভাষায় বলে থাকি প্রোফাইল পিকচার। আর এটা হচ্ছে আমাদের কভার ফটোর মতলব এখানে হচ্ছে চ্যানেল আর্ট। এই চ্যানেল আর্টটা থাকতে হবে যদি আপনি নামটা চেঞ্জ করতে হয়, ইউআরএলটা সেট করতে হয়। তো এখানে আমার দেওয়া আছে রুহুল আমিন 350 টেক ফিউচার। এটা হচ্ছে আমার চ্যানেল আর্ট, তাহলে কমপ্লিট। আপনারাও এটা আপনি করে নেবেন। তারপরে যদি না থাকে আপনার চ্যানেল আইকন, এখানে একটা প্রোফাইল পিকচার, একটা ছবি দিয়ে দিতে পারেন বা আপনার চ্যানেলের একটা আইকন দিতে পারেন। তো এটা লাগবে অবশ্যই আপনার, ঠিক আছে। তো এখন আমরা চলে যাই আমরা কিভাবে আমাদের চ্যানেলটাকে কাস্টম ইউআরএল সেট করব। তো কাস্টম ইউআরএল সেট করতে হলে ফার্স্ট টাইম আমি চলে গেলাম কোথায়, আমি আপনাকে আবার দেখাচ্ছি। সেটিংসে চলে গেলে তারপর দেখবেন আপনার এখানে চ্যানেল আইকনের পাশে দেখবেন অ্যাডভান্সে যাওয়ার পর দেখবেন আপনার যদি 100 সাবস্ক্রাইবার প্লাস হয় তাহলে আপনার এইটা আসবে। এখানে দেখেন এই লেখাটা আসবে। এই লেখাটা হচ্ছে ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হেয়ার। এটা যদি 100 সাবস্ক্রাইবার উপরের হয় তাহলে আপনার এই লেখাটা আসবে, ঠিক আছে। আর কমপক্ষে আপনার 30 দিন হতে হবে, ঠিক আছে।
তো আমরা যদি আপনি পরে নেবেন, আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যদি আপনি এখানে আরও অনেক ডিটেলস আছে পরে নেবেন, পড়লে আপনি অবশ্যই বুঝতে পারবেন। যেমন আমি এইটাতে গেলাম যে গেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, আমার চ্যানেলের। তো আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন, এখানে গেলে আরও কিছু আপনি দেখতে পারবেন। যেমন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটু নিচে আসবেন, রিমুভাল ইউর কাস্টম ইউআরএল, তো রুলস ফর গেটিং এ কাস্টম ইউআরএল। এখানে লেখা আছে আপনার চ্যানেলটা অ্যাট ফার্স্ট, ঠিক আছে, ইউর অ্যাকাউন্ট ইজ এট লাস্ট 30 days ওল্ড, আপনার চ্যানেলটার 30 দিন বয়স হতে হবে। ইউর প্রোফাইল হ্যাজ এ প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো আপনার অবশ্যই থাকতে হবে, যেটা আমরা চ্যানেল আইকন বলি। আচ্ছা, ইউর অ্যাকাউন্ট ইজ ইন গুড স্ট্যান্ডিং, ঠিক আছে। তো আপনি যদি এখানে এখন আপনি সেট করতে হয়, তাহলে আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার চ্যানেলে যাওয়ার পর এখানে ইউর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল ক্লেম হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন চলে আসছে আমাদের মূল পেজ, গেট এ কাস্টম ইউআরএল। যদি আপনার এই দেখেন আমার একটা ডিফল্টভাবে একটা আমাকে ইউআরএল দিয়ে দিয়েছে youtube.com/ac থাকবে না, ঠিক আছে, রুহুল আমিন 350। তো সবাই চায় যার যেই নাম দিয়ে বানায় সে নামটা থাকুক। যদি আপনি এখানে না দিতে চান, যদি এখানে এই আমার রুহুল আমিন 350 না দিতে চান, তাহলে আপনি এই জায়গায় ক্লিক করবেন। দেখেন এখন আপনি এই জায়গায় যা খুশি আপনি লিখতে পারবেন, ঠিক আছে, আপনি লিখতে পারবেন। তবে আমি চাই যে আমরা এরকমভাবে দেব না, তো যেটা খুশি লিখে বা সংখ্যা দিয়েও দিতে পারেন। দিলে আপনি এখানে চেঞ্জ ইউআরএল দিয়ে দিলে চেঞ্জ হয়ে যাবে। তবে ইউ হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য কাস্টম ইউআরএল, এখানে ক্লিক করার পরে এগ্রি করলে আপনি দেখবেন লেখা আসবে, আপনি চেঞ্জ করতে পারবেন এটা একবার। আপনার চ্যানেলের মধ্যে সারা জীবন যদি আপনার এই চ্যানেল থাকে, তাহলে আপনি শুধু একবারই এই নামটা চেঞ্জ করতে পারবেন, দুবার পারবেন না, ঠিক আছে। তো কাজেই অবশ্যই ভেবেচিন্তে আপনি আপনার চ্যানেলের নামটাকে অবশ্যই করবেন, ঠিক আছে। তো আমরা এখন আমার যেহেতু নামটা এই চ্যানেলে দেওয়া এটা আছে, ঠিক আছে, আমি আমার রুহুল আমিন 350 দেব। তো 350 দিলে আমি এখানে চেঞ্জ ইউআরএল এটা ক্লিক করব। তবে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য কাস্টম ইউআরএল। তো আমরা এখন ইউআরএলে যাব। দেখেন এখানে কি লেখা আসছে, ওয়ান্স ইউ কনফার্ম দিস কাস্টম ইউআরএল you can change it again for transfer the URL to someone else। আপনি এটাকে কখনো চেঞ্জ করতে পারবেন না বা ট্রান্সফারও করতে পারবেন না, ঠিক আছে। তো আমি যেভাবে আছে আমি সেভাবেই রাখবো। আমি চাই না আমার এটা চেঞ্জ হোক, আমি চাই আমার চ্যানেলের নামটা আমার এই নামেই থাকুক, ঠিক আছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, যদি চেঞ্জ করেন তাহলে এখানে ক্যান্সেল করবেন, আর যদি চেঞ্জ না করেন তাহলে আপনি এখানে কনফার্ম চয়েস করে দিবেন। তাই আমি কনফার্ম চয়েসের মধ্যে ক্লিক করলাম। দেখেন কাজ হচ্ছে। আচ্ছা দেখেন বন্ধুরা, এখনই আমার চ্যানেলের নামটা দেখেন এসেছে এখানে www.youtube.com/c/Ruhul Amin 350। তো এই সিটা দিতে হবে না, ঠিক আছে। যদি আমি আপনাদেরকে নতুন একটা পেজে এটা দেখাই, এটা কপি করলাম, কপি করে আরেকটা পেজ খুলি, পেজ খোলার পর এটাকে আমি এখন পেস্ট করব এখানে, কিন্তু এই সিটা দেব না। আচ্ছা সিটা কেটে দিলাম। এখন দিলাম কি www.youtube.com/Ruhul Amin 350। হ্যাঁ, এখন এটাকে আমি সার্চ করব, একটা এন্টার প্রেস করলে দেখেন কি আসে। দেখেন আমার ডাইরেক্ট আমার প্রোফাইলে আসছেন। তো আমি কোথাও যদি এই লিঙ্কটাকে আমি সাবমিট করি, কেউ এই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আমার ইউটিউব প্রোফাইলে ঢুকবে, ঠিক আছে। এখানে আমার সব ছবি দেখতে পারবে, সব ভিডিও দেখতে পারবে। তো বাস হয়ে গেল আমাদের কাস্টম ইউআরএল সেটিংস।
তো বন্ধুরা, কাস্টম ইউআরএল সেটিং অবশ্যই আপনারাও করবেন, বা ভালো একটা নাম দিয়ে করবেন, কারণ একটা ইউনিক নাম দরকার পড়ে অবশ্যই চ্যানেলের মধ্যে। আর যখনই এই নামটা আপনার থাকবে তখনই মনে করেন আপনার চ্যানেলটাকে প্রফেশনাল মনে হবে। কেউ দেখলে মনে করবে না চ্যানেলটা আসলেই সত্যি খুব প্রফেশনাল। তো আমি চাই আপনাদের চ্যানেলের নামটাও আপনি ঠিক এভাবে ক্রিয়েট করেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার চ্যানেলটা দেখে আপনাদের সামান্যতম একটু ভালো লেগে থাকে, আপনার কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন বা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। কোনো ব্যাপারে যদি আপনি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দিয়ে থাকি। আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাই হোক, ভালো থাকবেন সবাই। টাটা, আল্লাহ হাফেজ।